অবশ্যই বেশি ভোগান্তিটা ওটা মনে থাকে না। হ্যাঁ, যখন বাড়িতে যাব মা থাকবে, বোন থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তখন যে কষ্ট করে গেছে ওটা মনে থাকে। আদৌ বলতে পারি না ঈদ করা হবে কিনা। এসছে 2:30টার সময়, গাড়ি ছিল 4টায়, এখন বলছে গাড়ি নাকি রাত 9টায় আসবে। এখন কখন ফিরবো বাড়ি আদৌ ঠিক জানি না। ঈদ আদৌ কি হবে না রাস্তায় হবে সেটা শিওর না। 5টায় এসে যা বসে আছে, এখনো গাড়ি আছে। এখন আমরা আগামী কালকে নামাজটাও ঠিক মতো পড়তে পারবে কিনা এইটাও একটা আমাদের নিশ্চয়তার মধ্যে নেই। আমরা বাড়িতে বাবা মা আছে, তাদের সাথে ঈদ করবো, এটাই অনেক আনন্দ করবো। এর জন্য যত কষ্ট হোক না বাড়িতে যাইতে, মানে এই কষ্টগুলো অবশ্যই একটু পরে সব ভুলে যাব, বা বাড়ির কাছাকাছি যখন যাব গাড়িতে উঠবো তখন আর কষ্ট মনে হবে না। মায়ের সাথে আসলে কোনো কিছুই তুলনা করা যাবে না, এগুলো কোনো কষ্টই না। মা আবার যতদিন বেঁচে আছে আমরা সব ভাই বোনরা আমাদের বাড়িতে যাই এবং ওখানে ঈদ করি। অবশ্যই বেশি ভোগান্তিটা ওটা মনে থাকে না। হ্যাঁ, যখন বাড়িতে যাব মা থাকবে, বোন থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তখন যে কষ্ট করে গেছে ওটা মনে থাকে, ওটা আর মনে থাকবে না। তখন অনেক মায়া, আসার সময় কান্নাকাটি করতে হয়, সত্যি কথা। তো অনেক মায়া, অনেক। বাড়িতে গেলে সব আত্মীয় স্বজন আসে, সবার সাথে দেখা হয়, অনেক ভালো একটা সময় কাটে। তারপরে যখন ফিরে আসি তখন তো একটু খারাপ লাগে। তো তারপরে আবার কাজে কাজে ব্যস্ত থাকতে হয়, কিছু করার নেই। মা ফোন দিচ্ছে, মা আছে, আল্লাহ এখনো আমাকে বাঁচায় রাখছে, বারবার ফোন দিচ্ছে কতক্ষণ আমরা কোথায় আছি, মানে কতক্ষণ লাগবে, গাড়ি আসছে কিনা, এগুলো তো বলতেছে। অনেক ভালো লাগে, এই কষ্ট করে যাই এটা মনে থাকে না। আর অনেক খুশি লাগতেছে, নানুর সাথে অনেক দিন পর দেখা হবে, ওখানে খালামণি রয়েছে, অনেক আনন্দ হবে। নানু জিজ্ঞেস করছে কখন আসবে, ঠিক আছে, তারপরে টিকিট কাট হয়েছে কিনা ইত্যাদি। এরপরে আমি নানুরে বলছি যাব এইটা ওইটা রান্না করে রাখতে, রান্না করতে বলছে অনেক কিছুই। আমের টাইম যেহেতু বলছি আমের শর্ত, হ্যাঁ এটা রাখতে, তারপরে আম রেখে দিতে যে খাবো। মানে এই কষ্টগুলো অবশ্যই একটু পরে সব ভুলে যাব, বা বাড়ির কাছাকাছি যখন যাব গাড়িতে উঠবো তখন আর কষ্ট মনে হবে না। মায়ের সাথে আসলে কোনো কিছুই তুলনা করা যাবে না, এগুলো কোনো কষ্টই না। মা আবার যতদিন বেঁচে আছে আমরা সব ভাই বোনরা আমাদের বাড়িতে যাই এবং ওখানে ঈদ করি। মাকে ছাড়া আমার মনে পড়ে না। যদি দেশের বাইরে থাকি কখনো, তো 2বার ছিলাম দেশের বাইরে, তখন মায়ের সাথে ঈদ করা হয়নি। আদারওয়াইজ হচ্ছে আমার মা যতদিন বেঁচে থাকবে আমরা ওখানে ঈদ করবো গাইবান্ধা। ঈদের দিন আসলে সবাই ভাই বোন আমাদের ছেলে মেয়েরা সব একসাথে আনন্দ করে ঘুরে বেড়ায়। আর এই যে গরু কাটার যে আনন্দটা, আমাদের বাড়ির ভিতরে গরুটা কাটে, আর অলরেডি এতক্ষণে আমার ভাইরা গরু নিয়ে আসছে। এবার আমার বোনের অসুস্থতার কারণে থাইল্যান্ডে আছে চিকিৎসায়, এই জন্য আমাদের একটু দেরিতে যাওয়া হলো। মানে ডিসিশন নিচ্ছিলাম যাব কি না যাব না, কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা মনে হলো যে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মানে এই মোমেন্টে আসলে মাকে কষ্ট দেওয়া যাবে না, আমাদের যত কষ্ট হোক কিন্তু আমাদের যেতেই হবে, এই জন্য যাচ্ছি। একদম বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে। আমি প্রত্যেকবার আমার দাদির বাড়িতে ঈদ করি। আমার ওখানে আমার দাদি এখনও বেঁচে আছেন, আমার ভাই বোন আছেন, সবাই আছেন। তো দাদির বাড়িতে ঈদ করতে যাচ্ছি। গরু কিনা হয়েছে, গরুর মাংস, ঈদে যা হয় সেমাই, তারপরে নুডলস। দাদির সাথে কথা হয়েছে, দাদির বাড়িতে তো অনেক মজাই হয়। দাদির সাথে সারাদিন গল্প করি, তারপর দাদির সাথে বসে থাকি, অনেক মজা হয় দাদির বাড়ি। আম আছে গাছে, অনেক হয়। আমার সবাই ভাই বোনগুলো সবাই একসাথে হই, আমরা মজা হয় অনেক বেশি। সব ভাই বোন যখন আমরা একসাথে হই, গল্প হয়, মজা হয়। অনেক জ্যাম রাস্তায়, একটু আগে এসেছি আমরা, আর প্রচণ্ড গরম, খুবই বিরক্ত লাগছে। আদৌ বলতে পারি না ঈদ করা হবে কিনা। এসছে 2:30টার সময়, গাড়ি ছিল 4টায়, এখন বলছে গাড়ি নাকি রাত 9টায় আসবে। এখন কখন ফিরবো বাড়ি আদৌ ঠিক জানি না। ঈদ আদৌ কি হবে না রাস্তায় হবে সেটা শিওর না। এটা খুবই ক্লান্তিকর। এখন যদি বাসায় পৌঁছাতে পারি ক্লান্তিটা দূর হবে। আমি খুব এক্সাইটেড, কারণ আমার শ্বশুরবাড়ি খুব কম যাওয়া হয়। এই 1.5 বছর পর আবার যাচ্ছি। সবাই খুব একসাথে আনন্দ করব। ভাজিরা আছে, তারপরে যারা আছে, বাসুর আছে, সবাই আমরা একক ফ্যামিলিতে থাকি, এই জন্য আনন্দটা একটু বেশি। বাসায় যাওয়ার আনন্দ তো অনেক। অফিস ছুটি পেয়েছি 4 তারিখে, তারপর থেকেই আসলে বাট টিকিট পাই না। টিকিট পেয়েছি 6 তারিখের, 11টার টিকিট ছিল। ওনাদের লেট হবে বলে ওনারা বলেছিল যে 12টায়, তারপর 12টা থেকে বলেছে 2টায় আপনারা আসেন। 2টায় এখানে এসে বসেছিলাম, আমাদের বাসায় এখানেই। তো আমি বাসায় আবার চলে গেছি। দেন আবার আমাকে 5টায় আসতে বলছে, ও ছিল ব্যাগ আমাদের লাগেজ এগুলো নিয়ে। 5টায় এসে যা বসে আছে, এখনও গাড়ি আছে। দুর্ভোগটাই আমি এমনটা এর আগে কখনো ফেস করি নাই। আর আনন্দ তো অবশ্যই। আমি শ্বশুর বাসায় যাব, বাবার বাসায়, সবাই ওয়েট করতেছে আমরা যাব। এখন আমরা আগামী কালকে নামাজটাও ঠিক মতো পড়তে পারবে কিনা এইটাও একটা আমাদের নিশ্চয়তার মধ্যে নেই। আমরা
যত কষ্ট হোক ততই দে বাড়ি যাওয়া লাগবে সবার সাথে ঈদ করার জন্য। অনেক কষ্টের পরে বাড়ি চাইতে হয়। বাড়িতে বাবা মা আছে তাদের সাথে ঈদ করবো, এটাই অনেক আনন্দ করবো এর জন্য। যত কষ্ট হোক না বাড়িতে যাইতে, এই জন্য আমরা অনেক দূরে থেকে মনে করেন যত কষ্ট হোক চলে যাই বাবা মার কাছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছেন অনেকেই। যান্ত্রিক শহর রাজধানী ছেড়ে অনেকেই পরিবার পরিজনকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে, ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 90% মানুষ কিন্তু তারা বাড়িতে গিয়েছেন। আর তাদের আসলে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে পরিবার পরিজন অর্থাৎ মা বাবার সাথে যে আসলে ঈদ করার একটি আনন্দ, সেটি কিন্তু আসলে এই ঢাকা শহরে নেই। এবং ঠিক এই যান্ত্রিক শহর শুধু আসলে ইট পাথরের শহর, সেই শহরে এই মানুষের মাঝে যে অর্থাৎ পরিবার পরিজনকে নিয়ে যে আসলে যেই আনন্দ, সেই আনন্দ এই ঢাকা শহরে আসলে খুঁজে পাওয়া যাবে না, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন। তবে অসংখ্য মানুষ রয়েছে যাদের স্বপ্ন বাড়ি যায় না এবং তারা আসলে ঢাকায় এই যান্ত্রিক শহরে থেকে যান। তবে যারা বাড়ি যাচ্ছেন তাদের চোখে মুখে শেষ পর্যায়ে অর্থাৎ আগামীকাল কিন্তু ঈদ, সেক্ষেত্রে শেষ মুহূর্তের চেষ্টা কিন্তু আসলে তারা করছেন এবং সেই পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম গাবতলী বাস কাউন্টার থেকে।